শুভ সন্ধ্যা সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভালো লাগবে ভিডিওটা। এখন বাজে 7:30, আর দিনের বেলা তো আমার সময় হয় না। এখনই আমি ব্লগ করি, তো রাত্রিবেলাই করি বেশিরভাগটা। আর রান্নার চাপটাও রাত্রিবেলাই থাকে, দিনের বেলা কোনো রান্নার চাপ রাখি না, মানে কারণ আছে। তো যাই হোক, আজকেরও চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রান্নার রেসিপি। বাট এর আগে আমি করেছি, খেয়েছি। এতটা সুন্দর খেতে হয় সেটাও আমার জানা ছিল না। খুব সুন্দর খেতে হয়েছিল, কিন্তু সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সেকেন্ড টাইম আজকের বানাচ্ছি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর বলে দিচ্ছি কী করছি আজকের। আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল, দারুণ খেতে হয়। মানে আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, এর আগে তো কোনো দিন বানিয়ে খাইনি। আর মানে দেখিও নি কোনো দিন, আমার বাড়িতেও বানানো দেখিনি, আমার শ্বশুর বাড়িতেও আমি কোনো দিন দেখিনি। তো বড় একবার খেয়ে এসেছিলো ওদের পিকনিকে, সেটা হাঁসের ডিম ছিল। এটা তো হাঁসের ডিম না, আমরা হাঁসের ডিম খাই না, তো এটা ব্রয়লারের ডিম। তো ওইটা দিয়েই করবো, এটা দিয়েই বানিয়েছিলাম। বর খেয়ে খুব প্রশংসা করেছিল, তাই ভাবলাম চলো আরেকবার ট্রাই করি। তো আজকে ওইটা করব, আর ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো, বুঝেছো? তো সব কিছু কাটাকাটি করে নিয়েছি, এখন জাস্ট রান্নায় যাব। তো আমি কি কি দিয়ে করছি সবটাই তোমাদেরকে বলে দেব। তো সাথে থাকো, দেখতে থাকো, চলো। তো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিই। কড়াই পুরো গরম হয়ে গেছে। কি কি লাগছে তোমাদেরকে একটু বলে দিই। আমি ফোড়নের জন্য কি কি দেব সেটা তোমাদেরকে একটু বলি। সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এখানে মশলা হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এখানে আর বাদবাকি যা যা আছে সবটাই তোমাদেরকে বলে দিই। টমেটো কুচি, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর রসুন সেদ্ধ করে নিয়েছি গোটা, ওটা ভালোই লাগে তাই। আর এখানে আছে ফুলকপি, আলু আর ডিম। তো এখন আমি কড়াইতে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ডিমটা ভেজে নেব। তো প্রথমে আমি ডিমটা ভেজে নেব। খুব ঠান্ডা পড়েছে, জানো, ভালো লাগে না, এত ঠান্ডা। তো ডিম ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এই তেলে ভেজে নেব আলু। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এখন ফুলকপিগুলো ভেজে নেব। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। একটু তেল অ্যাড করব। এখন দিয়ে দেবো সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন দিয়ে দেব আদা পেস্ট, পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, টমেটো কুচি। এখন দেব পেঁয়াজ বাটা। ভালো করে মশলাটা আমি কষে নেব। দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন ডিমগুলো দিয়ে দেবো। এখন গরম মশলার গুঁড়া দিব অল্প। এবারে সেদ্ধ করা রসুনগুলো দিয়ে দেবো। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। এখন ফুলকপিগুলো দিয়ে দেবো। কি বলো তো, ফুলকপিগুলো দেরি করে দিলাম, কারণটা একটু বলে দিই। এগুলো মানে আমার বর না, ফুলকপিটা ঘাঁটা ঘাঁটা হয়ে গেলে খেতে পছন্দ করে না, মানে একটু শক্ত শক্ত থাকবে, ওর ভালো লাগে, সেই জন্য এখন দিলাম। অতটা নরম হবে না, আর একটু ঝোল শুকাবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে,
কড়াই পুরো ভরে গেছে। ভাবছিলাম এই গামলাটাতে ঢালবো, কিন্তু এতগুলো তো ধরবে না, তাই আর ঢালছি না, কড়াইতে রেখে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 8:30। তো একটু পরে খাবো, কারণ কালের জন্য সবজি কাটবো। এইখানে দেখো সব সবজিগুলো নিয়ে এসে রেখেছি, এখন কাটাকাটি করবো। তিন্নির বাবাও চলে এসছে, আর রান্না ওইদিকে হয়ে গেছে। তো এটা কাটাকাটি করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, আর বেশি কিছু বলছি না, আজকের ব্লগটা এই পর্যন্ত। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ঠিক আছে? আর তোমরাও ট্রাই করো, খুব দারুণ হয়েছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব খুব ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো। বাই বাই।